হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালে আজকে রূপগঞ্জ যাচ্ছি আমাদের একটা ট্রিপ বলতে নানার শ্বশুরবাড়ি আর কি, নানু শ্বশুরবাড়ি, ওখানেই যাচ্ছিলাম। উনি সিক, ওনাকে দেখতে যাচ্ছি। তো যাওয়ার পথে মিঠাই নেমেছিলাম, আমার হাজব্যান্ড মিষ্টি নিয়েছে। তো ওখান থেকেই সকালের নাস্তা নিয়ে নিয়েছি, যেতে যেতে নাস্তা করব। তো স্যান্ডউইচ নিয়েছি, চিকেন বার্গার নিয়েছি, আর হচ্ছে চিকেন রোল নিয়েছি। মিঠাইয়ের এই আইটেমগুলো ভালোই লাগে খেতে, তো নিয়ে নিলাম। যেতে যেতে রাস্তায় খাওয়া যাবে, যেহেতু এখন সকাল 9টা, বাচ্চারা না খেয়ে রওনা দিয়েছে। তো সবাই মিলে এখন যাচ্ছি রূপগঞ্জে। একটা ফান্টা দেন। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ফান্টা দেন। একটা রিং চিপস দেন আর একটা আলুস দেন। যাই তো। তো অর্ধেক যাওয়ার পর আবার ভাবলাম আরও কিছু স্ন্যাক্স নিয়ে নিই বাচ্চাদের জন্য। তো এখান থেকে ফান্টা নিলাম, চিপস নিলাম, কেকস নিলাম। তো ভাবলাম যেতে যেতে খাবো। আসলে রাস্তায় টুকিটাকি খেতে খেতে যেতে আমার ভালোই লাগে। গ্রাম মানেই অসাধারণ সৌন্দর্য, আর যদি নদী নালা দেখতে পাওয়া যায় আমার তো প্রায় পাগল হবার মতো অবস্থা। তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভালোই লাগছিল আসলে, সবুজ গাছপালা, তারপর এরকম নদী আমার খুবই পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। আর গ্রামে গেলে আর আসতে মন চায় না। তো চলে আসলাম এখানে নানুর বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন এখন এন্ট্রি নিব নানুর বাড়ির ভেতরে। তো এটা হচ্ছে নানুদের বাড়ি। এখানে আরও কাজ চলছে, বাড়ির কাজ। ওটা হচ্ছে পুরনো সাইডে, মানে পুরনো বাড়ি। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। তো সবাই আমাদের জন্য ওয়েট করছিল। আমরা ভিতরে গেলাম, ভিতরে যেয়ে ফার্স্টে মামাতো ভাই মানে কাজিনের রুমেই বসলাম। তো ওখানে বসলাম, সবাই আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। ভালোই লাগছিল আসলে, অনেকদিন পর গিয়েছি। তো বারান্দা দিয়ে দেখছিলাম, তারপর ভাবলাম বারান্দা দিয়ে দেখার দরকার নেই, একদম নেমেই উঠোনে নেমে তারপর দেখি। এটা হচ্ছে নানুদের উঠান। উঠানটা পুরোটাই এই যে এখানেও বাড়ির কাজ চলছে, আরও করবে। তারপর এই পাশে যে গাছপালা লাগানো হয়েছে, এদিক দিয়েও বাড়ি আরও করা হবে। আসলে ওনাদের এই সাইডটা পুরোটাই ওনাদের, আরও ওই ভেতরেও জায়গা আছে, আবার বাহির সাইডেও জায়গা আছে। ওই সাইডে বাড়ি করে তারপর ওগুলো ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভালোই দেখলাম, রূপগঞ্জে ভাড়া ভালোই চলে, যেহেতু কাছেই বিভিন্ন ফ্যাক্টরিজ আছে, তারপর প্রাণ ফ্যাক্টরিজ আছে। তো এই কারণেই এগুলো খুব ভালো ভাড়া চলে আর কি। তো সবাই বাইরে বসে বসে আড্ডা দিচ্ছিল, বসেছিল আমার হাজব্যান্ড, তারপর কাজিনরা ছিল, মামা ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি ভিডিও করলাম, তারপর কিছুক্ষণ বসেছিলাম। আসলে আমার একটু টায়ার্ড লাগছিল, ভাবছিলাম রুমে যেয়ে একটু রেস্ট নিব। তারপর ভাবলাম না, একটু ঘুরে ঘুরে দেখি, দেখার পরে একটু রেস্ট নেওয়া যাবে পরেও। তাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা উঠান জুড়ে পুরোটা বাড়ি।
তারপর আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর পেছন সাইডে যে ওনাদের আরও বাড়ি আছে ওই সাইডে যাব। তো রিদিশা চলে এসছে, রিদিশা আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসছে। ও এখানে একটা বাগান ছিল, বাগানে ফ্লাওয়ার দেখেছে, তো আমাকে ফ্লাওয়ার এনে দিচ্ছিল। আমি দেখার পরপরই কানে গুঁজে দিয়েছি। আসলে মেয়ে মানুষ বলতে যা বোঝায়, আমরা তো ফুল দেখলেই কানের পাশে গুঁজে দিতে অভ্যস্ত। আমার কাছে ভালোই লাগে, আর এই জিনিসগুলো আমার এত পছন্দ। তারপর সবাই মিলে একটু আইসক্রিম খেতে বসে গেলাম। সবাই আইসক্রিম নিয়ে এসেছিল, কোন আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলেমিশে। তো এখানে আমার হাজব্যান্ড অনেকদিন পর এসছে, তাই একটু গল্প করছিল। এদিক দিয়ে খালারাও কাজ করছিল, যেহেতু আমরা গিয়েছি। দুপুরে লাঞ্চ রেডি করছিল। লাঞ্চে অনেক কিছুই করেছে। পোলাও ছিল, রাইস ছিল, চিকেন ছিল, গরুর মাংস ছিল, ডিম ছিল, তারপরে ফিশ ফ্রাই ছিল, তারপর ডাল ছিল, ভাত ছিল, শুটকি ভুনা ছিল। আসলে যা যা খেতে ভালো লাগে সবই করেছে। আসলে দুপুরবেলা জার্নি করে যে আমার তেমন খেতে ইচ্ছে করছিল না, বাট তারপরেও খেতে বসলাম একটু, যেহেতু জোরাজুরি করছে। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে। তো যাই হোক, ওনাদের জোরাজুরি করার ঠেলায় সবই একটু টেস্ট করার জন্য নিয়েছি। রান্নাগুলো ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে সিঁড়ি। আমি ভাবছিলাম ছাদে যাব, পরে ভাবলাম যে এত রৌদ্র, এখনও রৌদ্র কমেনি, এখন আর ছাদে যাওয়ার দরকার নেই। তো উপরের দিকেও আর উঠতে ইচ্ছে করছিল না। আমি বাসার ভিতরে পুরোটা ভিডিও করছিলাম না, আসলে আমার কাছে আনইজি লাগছিল, যেহেতু অন্যদের বাসা, মানে যত যাই হোক, আমি কোথাও যেয়ে একদম ভিতরে ভিডিও করতে পারি না, আমার কাছে একটু আনইজি লাগে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন, মানে ও ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল আর কি। ও ওখানে ওদের যে গাছপালা, বাগান সব কিছুই। আর এই যে এগুলো হচ্ছে ওদের বাড়ি, পুরোটাই ভাড়া দেওয়া। এই সাইডের বাড়িগুলো, এগুলো হচ্ছে সবই ওনাদের। আর এখানে আরও বাড়ি আছে, আরও বাড়ির কাজ চলছে। এই মানে যত জায়গা আছে পেছন সাইডে, সামনের দিকে সবগুলোতেই বাড়ি করে ভাড়া দিয়ে রাখছে। তো আমার কাছে ভালোই লাগলো ব্যাপারটা। আসলে এই যে খালি জায়গা ফেলে না রেখে এভাবে বাড়ি করে ভাড়া দিয়ে রাখলে আমার কাছে মনে হয় এটাই ভালো। তো এই যে এই পাশে প্রচুর ভাড়া চলতেছে রানিং। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম এই খালি জায়গাগুলো কি করবে, বলবে এখানেও বাড়ি করার কাজ স্টার্ট করবে। না, বলতেছি যে এগুলো এগুলো কি করবো? করলে করবো। দুইশো 150 লরি এমনি বড় হয়েছে, 200 লরি বড় হয়েছে মাটি। এই যে খালি ফালা আছে। সমস্যা কি, পরে আস্তে আস্তে করবো। ওইটা করলে পরে ভাড়া দেওয়া। কতটুকু? হ্যাঁ, ও যে পাইপ, এই পেয়ারা গাছ মুস্তম গো। আমার ডেবিট খাটে ডেবিট কি করাইছে, এটা এক্সট্রা রুম রাখছে। রুম রাখছো, এটা কি করবা? এমনি ফালাইতে। ও, এটা রাখছে বইয়ের লগে রাগ করে নেয়, বই থাকবো। ও, আবার রান্নাঘর আছে পাশে। ও, ওয়াশরুম। আর ভিত্তি কি হবে? খাবা গুরু খাবা, গুরু খাবা। তুই এদিক থাক, আমি ওদিক যাই।
এই সাইডটা পুরোটাই ওনাদের, এই যে এই বাড়িগুলো ওনারা করে ভাড়া দিয়ে রেখেছে। তো আমি এটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, এই যে এই পাশের বাড়িটা, তারপর এই সাইড দিয়ে আরও বাড়ির কাজ আছে, তারপরে যে গাছপালা বাগান করে রেখেছে। তো বাড়ির কাজ এখনও চলছে, যেহেতু অনেক জায়গা খালি পড়ে আছে, সবগুলোতেই বাড়ি করে তারপর ভাড়া দিবে। তো আমরা এখন যাচ্ছিলাম আমাদের জমিদের ওই পাশে জমি দেখতে। আস্তে আস্তে যাও। দিদি যাও, ভিতরে যাও। হলুদ সবুজ মানে এত ভালো লাগে মিক্সড, মানে আমার কাছে এই কম্বিনেশনটা অনেক পছন্দ। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ছবি তুলছিলাম। আমরা এখানে ফটো সেশন করলাম, ভিডিও করলাম। তো আমার মেয়েরা তো একদম পাগল হয়ে গিয়েছে, ওরা গ্রাম মানেই ওরা এত পছন্দ করে। বাট যেহেতু এত ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না, তাই যখনই যাই একটু মিশে যায় আর কি গ্রাম বাংলার মাঝে। তো এখানে আমরা সন্ধ্যার টাইমে নাস্তা করছিলাম। তো দই মিষ্টি সব কিছুই দিয়েছে নাস্তায়। তারপর আমরা ফ্রুটস খেয়েছিলাম, আরও আগে ওটার ভিডিও করা হয়নি, ফোন চার্জে দেওয়া ছিল। তো আমরা এখন ব্যাক করব ঢাকায়। তো এই তো অলরেডি ঢাকার দিকে ব্যাক করছি, 300 ফিট দিয়ে যাচ্ছিলাম, 300 ফিট হয়ে তারপর ঢাকায় ব্যাক করব। যেহেতু বেশি একটা দূরে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে। তো ভালোই লাগছিল আসলে ঘুরে ঘুরে যেতে। তো 300 ফিটে কিছুক্ষণ ছিলাম আমরা ওখানে। সবাই মিলে 300 ফিটে কিছুক্ষণ ঘুরলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, বাচ্চাদের সাথে একটু সময় কাটালাম। আসলে এইভাবে সময় কাটানো হয় না, তাই ঘুরতে গেলে ভালোই লাগে আসলে একসাথে সবাই মিলে। তো 300 ফিটের এই রোডটা আমার অনেক পছন্দ, তাই এখানে কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে একসাথে। তো এখন বাসার দিকে চলে যাব। তো অলরেডি বাসায় চলে এসেছি। আর যেহেতু মানে জার্নি করে এসেছি, বাসায় ঢুকবো। বাট ঢোকার পরে চিন্তা করলাম আমার তো ব্যাগে চাবিই নাই। আমার হাজব্যান্ড নিচে, ওকে পাঠিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসতে। তো যাই হোক, বিরিয়ানি আনলো, এখন সবাই মিলে বিরিয়ানি খাবো রাত্রে। যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি, তো নানু বাড়ি থেকে, তো এখন আর এসে না রান্না করার এনার্জি আমার নেই। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, তো বিরিয়ানি আনলো। তো এখন সবাই মিলে বিরিয়ানি খাবো রাত্রেবেলা। আমার কাছে বিরিয়ানি সবসময় অনেক পছন্দের, আর আমার বাচ্চাদের কাছেও। তো আমার হাজব্যান্ড বসে গিয়েছে সালাদ কাটার জন্য, এই কাজটা ওকেই দেই আমি অলওয়েজ, কারণ আমার এগুলো কাটাকাটি করতে একদমই অপছন্দ, আমার ভালো লাগে না। ও খুব সুন্দর করে সালাদ বানাতে পারে। তো যাই হোক, ও সালাদ বানানো শেষ হলে তারপর সবাই মিলে একসাথে বিরিয়ানি খাবো। খেয়ে তারপরেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।